সরল রেখার ডাল, আমরা এখানে দেখবো সরল রেখার ডাল বা স্লোপ অফ এ লাইন, একটি সরল রেখা কতটুকু আনত বা অবনত, তাহলে ওই পরিমাণটাকে বলা হয় ওই সরল রেখার ঢাল। আমরা যদি দুটি অক্ষ অঙ্কন করি, ওই অক্ষের সাথে তুলনা করে এই ঢাল নির্ণয় করা হয়। তাহলে আমরা যদি এরকম একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি, এইটা হচ্ছে কি এক্স অক্ষ, এই এক্স ও এক্স ড্যাশ আমরা যদি অঙ্কন করি, আরেকটি হচ্ছে কি ওয়াই অক্ষ, আমরা যদি অঙ্কন করি এই আরেকটি হচ্ছে কি ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ এবং ওয়াই। বলে সরল রেখার ডাল হচ্ছে এই এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই মূল বিন্দুতে, এটা যদি মূল বিন্দু হয়, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা যেই কোণ উৎপন্ন করে, তাহলে ওই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই সরল রেখার ডাল বলা হয়। আমরা যদি এরকম একটি সরল রেখা অঙ্কন করি এ বি, এই এ বি একটি সরল রেখা, এটা হচ্ছে কি এ বি, তাহলে এই এ বি রেখার ডাল, এই সরল রেখার, এটা একটি সরল রেখা, এই ডাল হবে এই এ বি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই থিতা কোণ উৎপন্ন করে। আমরা ধরে নিলাম থিতা কোণ, আমরা তো কোণের পরিমাণ জানি না, তাহলে এটা হচ্ছে কি থিতা কোণ। তাহলে এই সরল রেখার ডাল হবে এই ত্রিকোণমিতিক ট্যানজেন্ট, এই থিতা কোণের ট্যানজেন্ট, অর্থাৎ এই আমরা যদি ডালকে যদি এম দ্বারা সূচিত করি, এম ইকুয়াল টু লিখতে পারি এই ট্যান থিতা, তাহলে এই এ বি রেখার ডাল হবে এই এম ইকুয়াল টু ট্যান থিতা। অর্থাৎ এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই মূল বিন্দু থেকে এই পাশে ডান পাশে হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিক, এই অক্ষের সাথে কোনো সরল রেখা যেই কোণ উৎপন্ন করে, তাহলে ওই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ওই রেখার ডাল বলা হয়। তাহলে এই এ বি রেখা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই এম ইজ ইকুয়াল টু ট্যান থিতা। আমরা যদি একটি সরল রেখা যদি অঙ্কন করি এরকম ও ফি, তাহলে ও ফি, তাহলে সংজ্ঞা অনুসারে বলা হয়েছে যে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে ওইটা হবে এই ওই সরল রেখার ডাল। তাহলে ওফি সরল রেখাটা এই এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যদি ল্যামটা কোণ উৎপন্ন করে, এইখানে যদি ল্যামটা হয়, এই ল্যামটা, এটা হচ্ছে কি ল্যামটা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে হবে এই 180 ডিগ্রি মাইনাস ল্যামটা, এটা হবে ওই কোণের পরিমাণ, এটা হবে কি এই কোণটার পরিমাণ হবে এই 180 ডিগ্রি মাইনাস ল্যামটা, এটা হবে ল্যামটা। তাহলে এই উফি রেখার ডাল হবে, আমরা লিখতে পারি, তাহলে উফি রেখার ডাল, এটা হচ্ছে কি এ বি রেখা, উপরেটা হচ্ছে কি এ বি রেখার ডাল, আর এটা হচ্ছে কি উফি রেখার ডাল সমান আমরা লিখতে পারি এই এম, আমরা যদি ডালকে এম দ্বারা সূচিত করি, তাহলে এই এম ইকুয়াল টু লিখতে পারি ট্যান বলা হয়েছে যে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সরল রেখার ডালের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে, তাহলে এই পুরোটা সমান আমরা 180 ডিগ্রি, এই এক্স অক্ষটা হচ্ছে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি আমরা ল্যামটা বিয়োগ করি, তাহলে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই কোণের পরিমাণ হবে, তাহলে ওইটা হবে এই 180 ডিগ্রি মাইনাস ল্যামটা, এই ল্যামটা, এটা সমান আমরা পাই মাইনাস 10 ল্যামটা। আবার যদি কোনো সরল রেখা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সরাসরি কোণের পরিমাণ দেওয়া হয়, যদি বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা, তাহলে ওই রেখার ডাল হবে এই, আমরা যদি লিখি কোনো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই রেখার ডাল হবে, আমরা এম দ্বারা সূচিত করি, তাহলে আসে 10 ত্রিকোণমিতিক ট্যানজেন্ট 45 ডিগ্রি সমান আসে এই এম ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, কেন 10 45 ডিগ্রি মান 1, তাহলে ওই সরল রেখার ডাল হবে 1। আবার যদি কোনো সরল রেখা এই এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ এই এক্স অক্ষের উপর লম্ব হয়, তাহলে এই এর ত্রিকোণমিতিক ট্যানজেন্ট হবে 90 ডিগ্রি, তাহলে 10 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, অর্থাৎ 10 90 ডিগ্রি মান 0, তাহলে এই ওই রেখার ডাল হবে অসংজ্ঞায়িত। আমরা যদি এরকম হয় থিতা ইকুয়াল টু যদি হয় 90 ডিগ্রি, তাহলে ওই রেখার ডাল হবে, কোনো একটি রেখা যদি ওই ওয়াই অক্ষর বরাবর সমান্তরাল হয়, তাহলে ওই রেখার ডাল হবে 10 90 ডিগ্রি। তাহলে আমরা 10 90 ডিগ্রি যদি লিখি, 10 90 ডিগ্রি, এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত, 0 অসংজ্ঞায়িত লিখতে পারি, অসংজ্ঞায়িত, অর্থাৎ কোনো ডাল নির্ণয় করা যাবে না। তাহলে এটা হচ্ছে কি ওই ওয়াই অক্ষের সমান্তরাল হলে, অর্থাৎ এক্স অক্ষের উপর যদি লম্ব হয়, তাহলে ওইটা কি হবে, এটা ডাল হবে অসংজ্ঞায়িত। আবার কোনো কোণের পরিমাণ যদি এরকম হয় 90 ডিগ্রি থেকে বড় বা 180 ডিগ্রি থেকে ছোট, যেটা আমরা যে ল্যামটা কোণ হিসেব করেছি, তাহলে ওই ক্ষেত্রে ওই রেখার ডাল হবে ঋণাত্মক। আমরা যদি এরকম হয় থিতা, যদি এরকম হয় এই থিতা সমান আমরা যদি এরকম হয় এই 90 ডিগ্রি থেকে বড়
বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে ওই ক্ষেত্রে ওই রেখার ডাল হবে, ওই ডাল হবে কি ঋণাত্মক, ডাল হবে ঋণাত্মক, আমরা ঋণাত্মক অর্থাৎ মাইনাস, এই যেটা আমরা এখানে বের করেছি 180 ডিগ্রি মাইনাস ফাই, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা ক্ষেত্রে হচ্ছে ডালটা হচ্ছে কি এখানে ঋণাত্মক, এটাই আমরা বলেছি ঋণাত্মক হবে।